গুড মর্নিং, ব্যাকপ্যাক অ্যান্ড টিফিন বক্স পেজের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা এখন ফ্লোরেন্স থেকে যাব সরেন্টো। আমরা চেক আউট করে স্টেশনেতে চলে এসেছি। আমাদের ওয়াকিং ডিস্টেন্সেই ছিল হোটেল। তো আমরা দাঁড়িয়ে আছি, আমাদের এখনও ট্রেনের প্ল্যাটফর্ম দেয়নি। এটা ফ্লোরেন্স, আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা যাব হচ্ছে কোথায় যাব না নেপল থেকে সরেন্টো যাব। এখন আমরা ফ্লোরেন্সে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে ট্রেন ইটালির, হ্যাঁ এটা হচ্ছে ট্রেন ইটালির মেশিন। আমরা যাব ইটালিতে। চলো, আমাদের 10 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আমাদের ট্রেন হচ্ছে ইটালিও। আগেই বলেছিলাম বিভিন্ন কোম্পানির ট্রেন আছে, আমরা ইটালিওতে করেই যাচ্ছি। আমরা সরাসরি সরেন্টোতে যাব না, এই ট্রেন সরাসরি সরেন্টোতে যায় না। এই আমরা নামবো হচ্ছে নেপল নেবে আমরা গাড়ি করে সরেন্টো যাব। আর আমাদের হচ্ছে ইটালো, এটাতে দেবে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের কোচ নাম্বার। ট্রেনে বসে গেছি, সিট নাম্বার দেখে এবার ছাড়ার অপেক্ষা করছি। কি সুন্দর দেখতে লাগে। ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। টিকিট চেকার এসে গেছে, আমরা আবার টিকিট দেখাবো। শহর ছেড়ে এখন গ্রামের দিকে ঢুকে পড়েছে, দেখতে পাচ্ছি ট্রেনটা। সেই জন্য বেশ চারদিকে সবুজ সবুজ দেখাচ্ছে। ট্রেনটা পার আওয়ার 350 কিলোমিটার যাচ্ছে, প্রচণ্ড জোরে, কিন্তু কোনো আওয়াজও আসছে না, কোনো ধ্বনিও আসছে না, এত জোরে যাচ্ছে। শুধু একটা শ্যাঁ টাইপের আওয়াজ আসছে। ট্রেনটা না 300 পার আওয়ারে যাচ্ছে। ছবি কেন, ভিডিও ঠিক মতন নেওয়া যাচ্ছে না, সব কিছুই নড়ে নড়ে যাচ্ছে।
আমার ছেলে তো ট্রেনে উঠলেই খিদে পাচ্ছে, সেই জন্য ওকে চিপস কিনে দেওয়া হচ্ছে। চিপস কিন্তু ব্যাগে আছে, তাও খাচ্ছে না, নাকি ট্রেনের চিপসটাই খাবে। তো আমি একটা কফি নেবো আর ও একটা চা নেবে। আমি একটা কফি নেবো আর একটা চিপস নেবে। আমরা নেপেলসে নেমে পড়েছি, এই পর্যন্তই যাবে ট্রেনটা, এরপরে আমরা ক্যাব বুক করেছি তাতে উঠবো। ড্রাইভারের সাথে যোগাযোগও করে নিয়েছি, উনি দাঁড়িয়ে আছেন। চলো গাড়িতে উঠি। আমাদের একটা মার্সিডিজ বেঞ্চ দিয়েছে, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যখনই কার বুক করছি এগুলোই আসছে, এগুলো ভাড়ার গাড়ি। ভগবান, রাস্তাগুলো কি ফাঁকা! আমার তো মনে হচ্ছে এই ড্রাইভারকে বলি আপনি একটু পাশে বসুন, আমি চালিয়ে দিচ্ছি। সরেন্টো অ্যাকচুয়ালি একটা সমুদ্রের তীরের শহর, এটা সমুদ্র। আমিও বলছিলাম ভালোই বাস। এটা অনেক পুরানো শহর দেখতে পাচ্ছি, তাই রাস্তাগুলো খুব ছোট ছোট। এখানে আমি দেখতে পাচ্ছি যে শহরের মধ্যে ঢুকে পড়লে রাস্তা ছোটই হয়ে যাচ্ছে। আমরা হোটেলে চেক ইন করে এবার খেতে চলে এসেছি, কারণ লাঞ্চের টাইম অলরেডি ওভার হয়ে গেছে। আমেরিকানদের তো বলিস না ভাই। সরেন্টো লেবুর জন্য বিখ্যাত, রাস্তাঘাটে 4 জায়গায় লেবু, যেদিকেই তাকাচ্ছি লেবু গাছ, রাস্তার ধারে লেবু গাছ, লেবু বাগান। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার, এখানে কেউ লেবু তুলছে না, মানে লেবু গাছেই হয়ে আছে। জানি না এখানে কারা তোলে বা হয়তো তোলেই না। তবে আমরা যে লাঞ্চে খাবারটা খেলাম তার মধ্যে একটা লেমন চিকেন অর্ডার করেছিলাম। বাপ রে বাপ, সে কি টক! সমুদ্র আছে এখানে না, প্রচুর লেবু বাগান আছে। এই যে গ্রিন কালারের এগুলো দেখা যাচ্ছে ছাউনিগুলো, এগুলো সব লেবু বাগান। আমরা লাঞ্চ করে চলে এসেছি। আচ্ছা, কালকে না আমাদের একটা বোটে করে একটা জায়গায় যাওয়ার আছে, কেপ্রি বলে জায়গাটা। কিন্তু এরা বলছে কয়েকদিন ধরেই নাকি প্রচণ্ড এখানে হাওয়া দিচ্ছে, সত্যি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো ওয়েদারও ভালো না, হয়তো কালকে ট্রিপ ক্যান্সেল হবে এসব বলছে। আমাদেরকে একটা রিমাইন্ডার দিয়েছে হতে পারে বলে, তো দেখা যাক কি হয়।
আমরা একটু শহরটাকে দেখতে পেরিয়েছি, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঝড়ের মতন, আর মেঘও করে আছে। এই জায়গাটা হচ্ছে এখানকার সিটি সেন্টার। আর এখানে এখন 134টা সিঁড়ি আমাকে ভাঙতে হবে। আমরা যাব সমুদ্রের পাড়ে। এটা হচ্ছে 134টা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেবে রাস্তায় যেতে হবে, তারপরে আমরা যেতে পারবো হচ্ছে ওই সি বিচের কাছে আর কি। বাপরে বাপ, অলরেডি নেবে তো পড়লাম লাফাতে লাফাতে, কিন্তু যেতে পারবো কি কে জানে বাবা, অন্য কোনো রাস্তা আছে কিনা জানি না, বাট এইটাই সবাই দেখা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড। আমরা সমুদ্রের তীরে চলে এসেছি। আচ্ছা, এদেরকে একটা মানে বোট বুক করা হচ্ছে, যেটাতে আমরা 4 জন মিলে আমরা একটুখানি ঘুরবো। ওরা বলেছে যে বেশি দূরে যাব না, কিন্তু আমরা মোটামুটি 1 ঘন্টা মতন ঘোরাবো। তো আমরা উঠে বসে পড়েছি বোটে। খুব ঠান্ডা লাগছে, কিন্তু অসাধারণ লাগছে, এত ভালো লাগছে না জায়গাটা। আচ্ছা, আমার না যখন এগুলোকে পোস্ট করেছি তখন আমার অলরেডি আইফোনে রেকর্ডিং ফুল হয়ে গেছে, তাই যতটা সম্ভব কম আমি রেকর্ডিং করতে চাইছি। ছবিও তো তুলতে হবে, সেটা ছবিগুলো দিয়ে দিচ্ছি সাথে সাথে। আমাদের বোট রাইড করে খিদে পেয়ে গেছে, আমরা এবার খাবো। অনেক কিছুর মধ্যে আমরা একটা লবস্টার অর্ডার করেছি। নিজেকে বেশ রানী রানী মনে হচ্ছে, পুরো বোটটাই আমাদের খুব সুন্দর লাগছে। পুরো বোটখানা আমাদের। ওরা বলল যে আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতন ঘোরাবো, তবে আমাদের খরচা পড়েছে পার হেড $120, মানে এক একজনের পড়েছে 12,000 টাকা করে। ওই সব মিলিয়ে মোটামুটি ওই $5,500, মানে হচ্ছে 50,000 টাকা মতন নিয়েছে। আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো, বোট রাইড করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। বাবা লবস্টার ভাঙার সব লবস্টার খাওয়ার ইনস্ট্রুমেন্ট দিয়েছে। এটা হচ্ছে লবস্টারের সাথে উপরে এটা ঢালতে হবে, এটা সস ডিপ করার, এইটা দিয়েছে, এইগুলো দিয়েছে, এগুলো হচ্ছে লবস্টার কাটার। এখন যুদ্ধ চলছে এখন, কতকে হাতুড়ি খুন্তি ছেনিয়ে দিয়েছে লবস্টার খাবার। বুদ্ধিমোটা লোকেরা যা খায় মানে ওরা কিছু কাটতো না, যা কিছু তোমরা করো বাবা। এবার খটখট করে কাটছে। বোট রাইড করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা অর্ডার করে দিয়েছি একটা বড় লবস্টার, গার্লিক ব্রেড, রোজাতো, গ্রিল চিকেন উইথ ভেজিটেবলস। অনেক কষ্ট করে লবস্টারটা খেলাম। পুরো লবস্টারটা সেদ্ধ করে আর দিয়ে দিয়েছে, তার উপরে কোনো খোলা টোলা ছাড়ায়নি। খোলা ছাড়াতে করতে খেতে খুব কিন্তু অসুবিধেই হয়েছে। আমরা এখন হোটেলে ফিরছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে ঝড়ের মতন। এটা একটা পার্ক, এর মধ্যে আবার মেলা বসেছে। আচ্ছা, আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি তোমাদের এই ব্লগগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর বলো আর কোন দেশ তোমরা আমার সাথে দেখতে চাও। এখন আপাতত টাটা, বাই বাই।